কথা বলার তো আমারও অধিকার আছে। তাই বলে কি আমি জাইমা রহমানকে নিয়ে যেন তেন কথা বলবো? একইভাবে শাহবাগে দাঁড়িয়ে নাস্তিকরা যখন আমার নবীকে নিয়ে, আমার স্রষ্টাকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সেই ইমানি দায়িত্বটুকুই পালন করেছিল হেফাজত ইসলাম নামক একটি অরাজনৈতিক সংগঠন 2013 সালের 5 মে শাপলা চত্বরে। আজকে যখন শাহবাগ নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি, তখন সেই শাহবাগের রূপটা হলো ভিন্ন এক রূপ। শাহবাগ এবং শাপলা চত্বর দুটি বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। শাপলা তো মতিঝিল বাংলাদেশের অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু 2013 সালের 5 মের পরে কি বাংলাদেশের ইসলামের এই রাষ্ট্রের একটি ট্রেডিশনাল জায়গা হিসেবে ভিন্নভাবে রূপ ধারণ করেছে। শাহবাগ বাংলাদেশের জাতীয়তাবাদকে ধারণ করে, বাংলাদেশের সংস্কৃতিকে, কৃষ্টিকে, কালচারকে এবং মেধাকে নেতৃত্ব দেয়। আমি আজও বিশ্বাস করি এই শাহবাগ থেকে বাংলাদেশের মানুষের জাগরণ তৈরি হবে। আজকে যখন শাহবাগ নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি, তখন সেই শাহবাগের রূপটা হলো ভিন্ন এক রূপ। যেই শাহবাগে 2013 সালে জন্ম নিয়েছিল কতিপয় নাস্তিক মানুষদের আস্তানা হিসাবে, যেখানে বাংলাদেশের প্রকৃত যে রূপ চেহারা সেটাকে পাল্টিয়ে দেওয়ার জন্য এক ফ্যাসিস্ট সরকারের তত্ত্বাবধানে, সহযোগিতায় কতিপয় মানুষ, 18 কোটি মানুষের যে মূল চেতনা সেটাকে ধ্বংস করার জন্য রাজনৈতিকভাবে সাপোর্ট দিয়ে অন্যায় কিছু দাবি দাওয়াকে তারা তুঙ্গে তুলেছিল। আমি শুধু এইটুকু বলবো, কথা বলার তো আমারও অধিকার আছে। তাই বলে কি আমি জাইমা রহমানকে নিয়ে যেন তেন কথা বলবো? একইভাবে শাহবাগে দাঁড়িয়ে নাস্তিকরা যখন আমার নবীকে নিয়ে, আমার স্রষ্টাকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কথা বলে, সেটা তো কোনো মৌলিক অধিকার হতে পারে না। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই রাষ্ট্রের জনগণের মৌলিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল রাজপথে নামার। সেই ইমানি দায়িত্বটুকুই পালন করেছিল হেফাজত ইসলাম নামক একটি অরাজনৈতিক সংগঠন 2013 সালের 5 মে শাপলা চত্বরে।